অর্থই বড় সকলে পরাজে ভাই বোন সংসার পরিজন টাকাটা টাকা চাই। আপনি সত্যি কথাই বলেছেন বাবু। কে রে? আমরা নিত্যদিনই ঘাটে যাই, আজও আমরা ঘাটে যাব বাবু। যাবে? যেই করে হোক আমরা আপনার কাছ থেকে আমরা ছুটে যাব নদী পক্ষে। যেই করে হোক আপনাকে আমরা অর্থ তুলে দেব। তেলি পরিমাণে দণ্ডের সময় দিলাম। আসি বাবু। যদি আবার খালি হাতে ফিরে এসেছিস চল জান্ত পুঁতে ফেলব। চল যা হারামজাদা। টাকা কোথায় গিয়েছিলিস? কেন? কি ওটা মানে কি? বলতে পারিস না? হ্যাঁ বলতে পারবি না? কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে থাকবে। শোন, রাম শ্যাম কোথায় গেল রে? ঘাটে। যদি পুনরায় আবার খালি হাতে ফিরে আসে? কি চুরি? চুরি চুরিটা তুই শিখেছিস? কার? রাম শ্যাম সময় নিয়ে গিয়েছে। যদি আবার খালি হাতে ফিরে আসে তাহলে শান্ত পথে ভালো। কথাটা যেন রাম শ্যাম চলে। যা রাম শ্যাম রাম শ্যাম যদি খালি হাতে ফিরে এসেছিস মারতে মারতে শান্ত মাটির তলে ওদেরকে পুঁতে রাখবো না। তবে আমার নাম চন্দ্র। আই ভাই, আর যে আমরা পথ চলতে পারি না। আমরা বাবুকে কথা দিয়েছি যেখান থেকে আমরা এই করি নিয়ে যাব সে বাবুর হস্তে তুলে দেব। কিন্তু আর মনে হয় আমরা বাবুর হস্তে করে তুলে দিতে পারবো না ভাই রে। তাই বিলম্ব না করে চেয়ে দেখ, মা গঙ্গা যেন সম্মুখে দাঁড়িয়ে রয়েছে। এই মুহূর্তে বিলম্ব না করে চল ভাই, আমরা দুজন মিলে ওই গঙ্গার জলের মধ্যে ঝম্প দেব। চল। জয় জয় মা গঙ্গা। দাদা রামসি, কে মা? তোমরা কেন প্রাণটুকু বিসর্জন করতে চলেছো বাবা? জানো মা, আজ তুমি এই গঙ্গার জলে বিসর্জন দেওয়ার আগে তুমি বাধা দিলে কেন বলো? ও, তোমরা যদি প্রাণটুকু বিসর্জন করে দাও একটি কথা বল। আমার বড় পাপ হবে বাবা। আজ তুমি যখন বাধা দিলে, তুমি জানতে চাইছো আমরা কেন
কেন এই গঙ্গার জলে প্রাণখানা বিসর্জন করতে চলেছি জানো মা? কেন? আমরা নিত্যদিন এই ঘাটের মাঝে দু ভাই মিলে খাওয়া পাই, কিন্তু আমরা কোনো যাত্রীকে পার করতে পারি না। বাবুর হস্তে আমরা অর্থ তুলে না দিতে পেরে আমাদের চাবুকের আঘাত মারতে মারতে আর আমাদের প্রাণখানা বিসর্জন হয়ে যেতে চলেছে। চিন্তা করো না বাবা, কি বলো? ওই দেখো নদীর কূলে মামাসিরা সকলে স্নান করে, সকল কাছ থেকে ভিক্ষি চেয়ে তোমার বাবুকে দেবে। তোমরা বউ কখনো মারধর করবে না। বেশ তাই যেন হয় মা। ওগো মামাসিরা, দয়া করে সকলে ভিক্ষি দেবে রামশ্যামকে। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার। আসুন গো মায়েরা, যে যে পারবেন আপনারা সকলে ভিক্ষে দেবেন। ভিক্ষে নেব বলে এই ভিক্ষে নিয়ে মাগো আমরা বাবুর হস্তে তুলে দেব। ঘুরি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমারে। ভিক্ষে নেব বলে মাগো ঘুরি দাঁড়ে দাঁড়ে। তোমরাই আমার মাসি পিসি, তোমরাই গুরু জানো। তোমরাই আমার মাসি পিসি, তোমরাই গুরু জানো। ভিক্ষে নেব বলে মাগো দাঁড়ে দাঁড়ে। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমারে। ভিক্ষে নেব বলে মাগো ঘুরি দাঁড়ে দাঁড়ে। সত্যি মা, একটি কথা বলো। যাও, এই করে তোমার বাবুর হাতে তুলে দাও। কি তোমার বাবু তোমাদের মারধর করি? বেশ। বলবে এ করি আমার মা দিয়েছে। বেশ, কিন্তু তুমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকো। বেশ, এসো। আয় ভাই, চলো আমরা দাদা। বিলম্ব না করে আবার আমরা মহারাজের কাছে ছুটে যাব। বাবু, বাবু, করে ভাট্টা আয় ভাট্টা, রাম শ্যাম কি আসলো? বাবু, কিরে? বাবু, আমরা এসেছি বাবু। চেয়ে দেখুন, আপনার কথা মতো আমরা গেছিলাম দু ভাই মিলে ঘাটে খাওয়া পাই। আপনি বলেছিলেন এই মুহূর্তে অর্থ তুলে নিয়ে আসতে, কি একটু চেয়ে দেখুন না, আমরা অনেক অর্থ পেয়েছি বাবু। আরে রেখে দে। বেশ বাবু, একটি কথা বলবো। কি? আমরা নিত্যদিন তো খাওয়া বাইতে যাই ঘাটের মধ্যে, আচ্ছা, কিন্তু আজ আমরা আপনার হস্তে যতটা অর্থ তুলে দিয়েছি, এইভাবে অর্থ আমরা কোনোদিন তুলে দিতে পারিনি। লুকিয়ে রেখেছিলে যতদিন, সেই কথা নয় বাবু। তাহলে আমরা দু ভাই মিলে খাওয়া বাইতে বাইতে এক মায়ের সঙ্গে সাক্ষাৎ হয়। আয়, আয়! হ্যাঁ বাবু, এই মা আমাদের ভিক্ষেছে, এই অর্থ উপার্জন করেছি আমরা, তাই তো এই অর্থ নিয়ে আপনাকে আমরা তুলে দিয়েছি বাবু। বাবু বলুন, কি বলছি, কিছু বলবেন আপনি? কোন মা? আমাদের মা। আয়! বলুন। তোদের মা মানে? হ্যাঁ, যে রাস্তাতে পড়েছিল, এত কাদাকাদি করে শেষকেও তুলে রাখতে পারিনি তোদেরকে ঘরে। আমি এনেছিলাম। এ কথা সত্য। তবে আপনি মা কি লালন করে পালন হলো করে রে? বড় করেছেন, কিন্তু এক মায়ের সঙ্গে যে আমাদের সাক্ষাৎ হলো, কোন মা? আপনার যদি বিশ্বাস না হয় চলুন না, আপনাকে আমরা নিজ নয়নে আমি দর্শন করে জানি। দেব। আসুন বাবু, আসুন। কোথায়? সত্যি বাবু, আপনাকে আমরা নিজ নয়নে দর্শন করে যদি দেব। মিথ্যে হয়ে যায়? না বাবু, না না মিথ্যে বাবু, নয়। সত্যি বলছে বাবু, চলো আসুন বাবু, আসুন বাবু, আসুন, বাবু। আসুন। অনেক বিলম্ব হয়ে গেল, কিন্তু রামশ্যাম তো এক্ষুনি এলো না। বাবু আসুন না,
আসুন বাবু আসুন, কই আপনাকে আমি নিজ নয়নে দর্শন করতে দেবো, আসুন। কোথায়? ওই তো, আরে ছেড়ে দে। ওই তো সম্মুখে দাঁড়িয়ে রয়েছে। আমি কি অন্ধ চেয়ে আছি? দেখুন না, আমাকে চেয়ে দেখুন না হাত বাবু, ধরে- চেয়ে দেখুন। আয়! বাবু, চেয়ে দেখুন। ওই তো, ওই তো, কই? আপনার সম্মুখে দাঁড়িয়ে রয়েছে আমার মা। শুধু তো গঙ্গার জল, আমি কাউকে দেখতে পাচ্ছি না। মিথ্যে কথা, বাবু আমরা তো দেখতে মা। পাচ্ছি বাবু। মিথ্যে কথা, না না বাবু, কথা বলবো? হ্যাঁ? মিথ্যে কথা বলে আমাকে নিয়ে এসেছে। এই অর্থ বল, বলেছিলাম। বল। সত্যি কথা বলছি বাবু। রাম সিং, বলুন মা। তোমার বাবু আমার দর্শন করতে পাবে না। কেন? সে যে মহাপাপী, মহাপাপী। তোমাদের স্পর্শ না করলে হ্যাঁ। তোমার বাবু আমার দর্শন পাবে না। এই কথা রে, বাবু বাবু, আপনি আমার মাকে দর্শন করতে পারছেন না? না তো আসুন, কি? আসুন বাবা আসুন, যে দেখুন, যে দেখুন, ওই যে সম্মুখে আপনার দাঁড়িয়ে রয়েছে। যা বাবা, অপরূপ, এত সুন্দরী। কাছে এসো, না, এসো। যাবো না, কেন? আমার যাবে না। এ কি করতে চলেছেন বাবু? বাবু, বাবু, একটি কথা বলবো, আপনি যে ভুল করছেন, ওই, ওই, আপনি যে ভুল করছেন, আমি আমি- বারবার করে আপনাকে নিষেধ করছি বাবু, এই কাজ আপনি করিয়েন না। আমি তোদেরকে রে, আপনি, আপনি আমার বাবু। ওটা কে? ওটা আমার মা। তাহলে তোর মায়ের সঙ্গে আমি কথা বলছি, কি বলছেন বাবু? তোর থেকে সরে যা। যা 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 এই কাজ করিয়েন না, যা। পায়ে ধরে বলি বাবু, এই কাজ আপনি করিয়েন না, আপনার পায়ে ধরে বলি, ওটা আমি- তো আমার মা বাবু। যাবি না, আমি জানি সাজা আঙুলে কোনোদিন ঘি বের হয় না, আমি জানি। যাবি কি যাবি না? পারবো না বাবু, হ্যাঁ? আমরা পারবো না যেতে। বাবু আপনার পায়ে ধরে বলি, আপনি এই কাজ করিয়েন না বাবু, এই যাবি কাজ। না? যাবি না? যাবি না? হ্যাঁ? আপনাকে পায়ে ধরে বলি, সুন্দরী, কাছে এসো। তোমায় দেখে আমার দেহের কাম্বন জেগে উঠেছে, তোমার জৈবনে আমি সতর দেব। আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও। ছেড়ে দেবো মানে? তোমার মতো অপরূপ সুন্দরী আমি কোনোদিন নয়নে হেরি নাই, আজ পেয়েছি যখন, তাহলে তো ছাড়ার উপায় নেই। আমি অভিশাপ দেবো, হায়! অভিশাপ! এই অভিশাপ। বাবু তোরা এখনো দাঁড়িয়ে আছিস? তোর মায়ের সঙ্গে আমার কথা হচ্ছে, লজ্জা করে না? চলে যা, যা যা, তোর মায়ের সঙ্গে আমি সুন্দরী! এসো। কাছে এসো, তোমাকে নিয়ে আমি খেলা খেলবো। নরচুলে হাতলা হিতা নাও, কে? যে নয়ন দৃষ্টি থেকে আমাদেরকে দর্শন করলে এসো। আমি সেই নয়ন দৃষ্টি অন্ধ করে দেব। বাবু কি হলো বাবু আপনার? এই, এই, আপনি রাম, হঠাৎ দাঁড়িয়ে গেলেন কেন? শ্যাম, কি বলুন আমি কিছুই দেখতে পাচ্ছি না বাবা, বাবু, কিচ্ছু না, আপনি দেখতে পাচ্ছেন না? শুধু অন্ধকার। আপনাকে আমি, তুই কে বলছিস? আপনাকে আমি বারবার করে বুঝিয়ে বললাম বাবু গো, হ্যাঁ, যে কুকর্ম কাজ আপনি করিয়েন না, কিন্তু আমার কথা তো শুনলেন না বাবু। মা গো, তোমাকে একটি কথা বলবো মা, কে আছিস বাবা? আমার বাবু যে অন্যায় করেছে, এই অন্যায়ের কোনো কি ক্ষমা হবে না বলো? আমি তাকে ভক্তি করতে পারি একটি সত্যি। কি শর্তে বলো মা? তোমরা বুঝি কথা দেয় আজ থেকে তোমাদের কোনোদিন মারধর করবে না, সন্তানের স্নেহ মায়া মমতা দেবে, আর এই ঘাট যেন তোমাদের নামে করে দেয়। শুনলেন বাবা? কি আপনি শুনলেন তো? কি যেন বলে গেল? কথা দিতে হবে। কি?
আজ থেকে রামসিংকে কোনোদিন মারধর করবে না। আমি কথা দিলাম। সন্তানের স্নেহ মায়া মমতা দেবে, আর এই ঘাট রামসিমের নামে করে দেবে। হ্যাঁ, জানি না তুমি মানবী না দেবী, কি যেন বলার সঙ্গে সঙ্গে নয়ন দৃষ্টি আমি হারিয়ে ফেললাম। কথা দিলাম পবিত্র গঙ্গার জল স্পর্শ হাতে নিয়ে আমি কথা দিলাম তাদের প্রতি আমি আঘাত কোনোদিন হারি করব না। বেশ, জয় জয় মা মনসা দেবীর জয়। বাবু, আপনি দেখতে পাচ্ছেন তো বাবু, আমায় আশীর্বাদ করবে। দেখতে পাচ্ছেন? রাম, হ্যাঁ বাবু। ও একটি কথা বলি, কি? তোমায় না জেনে আমি অনেক ন্যায় ভাষায় প্রয়োগ করি, তুমি অনেক কটু কথা বলেছি গো। ও মা, নারী অর্থাৎ মা, আমি আজকে জানলাম। তবে একটি কথা বলি, তুমি কলারে ভেলায় ভাষ্য কেন? তোমার পক্ষে সেটা কি? আমার কাছে আমার মৃত স্বামী, এই বাসর ঘরে স্বামী সর্বদংশনে মৃত্যু হয়েছে। হ্যাঁ, আমার মৃতপতি নিয়ে আমি দেবতানগরে যাব, কিন্তু কেন? স্বামীর প্রাণ ফিরাতে। হয় না গো, হয় না। যে মরে যায় সে আর কোনোদিন ফিরে আসে নাই। আছে, হ্যাঁ, সাবিত্রী সত্যবানের প্রাণ ফিরেছে স্বর্গে দ্বারে কি? আমারও দীর্ঘ বিশ্বাস, সাবিত্রী নেই স্বর্গে দ্বারে আমি পৌঁছাবো, স্বামী প্রাণ ফিরিয়ে নিয়ে আসবো। ও মা, একটি কথা বলি, তুমি চলো আমার প্রাসাদে, তোমাকে মেয়ে হিসেবে রাজপ্রাসাদে তুলব। কোন রাজপুত্র দেখে তোমায় আবার পুনরায় বিবাহ দেব। এই কখনো হয়নি বাবা। কি? আমার স্বামী প্রাণ ফিরাতে আমার দেবতানগরে যেতে হবে। তাহলে যাবে নে? না, আমায় আশীর্বাদ করো। রাম, শ্যাম, বাবু, বারে বারে যখন একই কথা বলি তাহলে আমরা আরে বাধা দেবো না। সত্যি কথাই বলেছেন বাবু, জানি না মা, প্রাণ ভরে আশীর্বাদ করো না। যদি কোনো জনমে পুণ্য করে থাকি সেই পুণ্যের আশীর্বাদ তোমার মস্তকে ধারণে করো। সেই ধারণে করার পরে ৩৩ কোটি দেবতার মাঝে বিচার পথে জয় হয়ে তোমার মৃত্যু স্বামী প্রাণে ফিরে দিয়ে তুমি একটি কথা বলি মা, কি? তোমার মৃত্যু স্বামী প্রাণে ফিরে দিয়ে এই ঘাটে এসে আমায় যেন দর্শন করে যে। কথা দিলাম, আজ থেকে ঘাটের নাম হবে রাম সিমির ঘাট। বাহ, প্রাণে ভরে আশীর্বাদ করি মা। বিদায়, এসো মা, বিদায়। এসো। চলুন। রাম, বলুন। শ্যাম, বাবু। তাদেরকে এতদিন ধরে অত্যাচার করেছি, আজ থেকে এখন থেকে এই ঘাটের তোদের থাকবে। সত্যি কথা, আজ থেকে এই ঘাটের করি আমি নেব না, তোরা নেবে। তোরা দুই বেশ বাবু, হ্যাঁ, তাই হোক। চল, চল প্রাসাদে চল। আসুন বাবু, আসুন আসুন। এই পথে বেছে নিয়েছে একমাত্র ওই ৩ কোটি মাজারের জন্য। ময়না আজ বুঝে না কোথায় যাবরে তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে
আসল হলো। আরে আরে বন্ধ কর, কেন? বন্ধ কর। আমি রসে ভিজে গেছি রে, রসে? রসে ভিজে গেছি। তাহলে মুছতে হবে হ্যাঁ, যা, শোন, 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 কি দিয়ে মুছবো? বলছি এবার রাত্রি হয়েছে, হ্যাঁ। এবার শোয়ার ব্যবস্থা কর। কেন? আরে শুবি না রে? ঘুমাবো তো। হ্যাঁ, ঘুমানো ঘুমানো। ও শুবই বললি তো বুঝতে পারলি না? না, তুমি বললে কি জন্য বলছিলে, কি বলে এনেছো? হ্যাঁ, কি এনেছো? কি আনবো? টাকা, টাকা। জয় কালী। 3 লাখ টাকা? কই টাকা কই? ব্যাগে ব্যাগে ব্যাগে। এখানে 3 লাখ টাকা আছে? হ্যাঁ। বাপরে! কথা বলিস নে, আসতে। আয়! বিছানা কর শুভ, বিছানা কর, জয় কালী। বিছানা কর। ঘুমাও, ঘুমাও, ঘুমাও। টাকাটা কার কাছে থাকবে? হ্যাঁ? টাকা কার কাছে থাকবে? ঘুমা ঘুমা ঘুমা। এ মামা রে ছাড়তে পারো না, ছাড়তে পারো না। আচ্ছা তোমাকে কাকু আপনারা কে? টাকা। হ্যাঁ ডাকাত, ডাকাত। ওরে কি কথা দিয়েছিলেন কি? আপনারা ডাকাত, ওই জন্য তো আপনাদের কোড়া কোড়া মোচ। আগে মাকে মাকে লেগে যাবে, মা মাকে লেগে যাবে, মা ডাকাত। চল চল, তোকে মার্ডার করে দেবো, চল। আগে মাকে কেটে দিবে। এই, ওর সঙ্গে পারবো না, তোমাকে ইচ্ছা করলে একবার মুচড়ি দেবো ধরে একবারে। চিড়ে। চলো। আপনি জানেন ছেলেতে কি হলো? একেবারে এই, কেটে দাও রে। আমাকে, আমাকে। হপ। চোর ডাকাত। একদম চিৎকার এ চেঁচামেচি আমাকে নয়। দে। আচ্ছা, এ আমার কাছেই সাজা। হয়ে গেছে, আর স্বীকার করবো না। যদি চিৎকার করেছিস চিৎকার করলে একবারে তরুণদার বাড়ি চলে যাবো। মাকে কুঁকড়িয়ে গেল কাকু, কুঁকড়িয়ে গেল কাকু। ছেড়ে দেন গরিবের দয়া। তোর মামা কই? হ্যাঁ? তোর মামা? মামা নাই বাড়িতে। হ্যাঁ? মামা নাই বাড়িতে। মিথ্যে কথা। মিথ্যে কথা, সত্য কথা। হ্যাঁ? হ্যাঁ, মামা নাই বাড়িতে। নেই। নেই নেই নেই। নেই 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 নেই। আছে আছে। আছে। মামা না, মামার টাকাটা, বাপটাও আছে। টাকাটা টাকা? কথা রেখেছি। কোন টাকা? কিসের টাকা? তোর মামার টাকাটা মামার টাকা? বলবি না? মামার টাকা নাই তো? বলবি না? নাই না, আছে আছে আছে। হ্যাঁ? এইদিকে আছেন, আছে। যা হোক গেলা। কাকা, তোমার শরীর দিয়েছে, শরীর চালাই করেছি, পেন ঘুরে গেল। তোমাকে তুমি আবার কুঁড়ে পাইলা? আচ্ছা, আছে। কি থামেন থামেন কাকা, মারেন না কাকা। গরিবের ছেলে কুঁটে কুঁটে লেগে যাবে, মরে যাবো কাকা। আচ্ছা বলছি কি, মামা আছে বাড়িতে? টাকা আছে? তোর মামি। হ্যাঁ? তোর মামি। মামি? কেন আপনি মামিকে কিডন্যাপ করতেছেন? থামেন, পেন সিজা করতেছে। মাকে মাইরি পেন ঘুরিয়ে দিচ্ছে। আগে মাকে মামি আছে? সত্যি কথাটা বলবি? সত্যি কথা, মামি আছে। 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 কয় ভরি সোনা পড়েছে? 128 ভরি। লাগবে না, মা পাতে গরিবের ছেলে। আগে মাকে লেগে যাবে, মা লেগে যাবে। মা থামেন, থামে দাও। যে দিক থেকে হয়ে যেছে, খেয়াল করছি না গো। চুপচাপ বসে থাকবি। 200 ভরি সোনা আছে। বসে থাকবি। ঠিক আছে, চিৎকার চেঁচামেচি করবি না। একদম। যদি করেছিস খাইতে যাবে, রক্ত বের হয়ে যাবে আবার। চিৎকার করবি।
কাকে ডাকছিস? থামেন কাকা, আপনি তো বলেছেন চিৎকার করবেন না, হ্যাঁ, চিৎকার করছেন ডাকছিস কাকে? ইশারা দিচ্ছি। ওই যে জায়গাতে মারলেন 3 আঙুল করে উচ্চা হয়ে গেছে মনে হয়। 3 আঙুল করে ডাকাত, ডাকাত। আর বলবো না, আর বলবো না। চল দিচ্ছে, চল। আপনাকে ডাকছি না গো, আপনাকে ডাকছি না, আপনার সঙ্গে পারবো না কি? ওকে ওকে ওকে, আয় নিচে চল, নিচে চল। কি করবি? আগে গল্প শুনিয়ে তো। মাটির তলে একটা গুবিয়াতে পয়সা বড় আছে, ওটা বের করলি। ঠিক আছে। মেরে দিন একবারে। দেখাচ্ছি, খেয়াল করেছেন কিছু? এইদিকে চুলকাইছিলাম এরকম করে, খেয়াল করেছেন? ঠিক আছে। একবারে নিয়ে নিব। ওই বস। বস। তোমার মতন বডি করতে দাও, আর হবে না, আর বডি হবে না। তোমাকে হুড়ি তোমার মতন বডি হয়, ভগবান হচ্ছে মাংস রাখেইনি। চলো দাদা। মাথায় ফেলে দেবো। ওইটা না, মানে জায়গা পরিষ্কার করছিলাম, যাবেন আপনারা কি না? জায়গা পরিষ্কার যান। মোজবালা ভিতরে আছে, ভিতরে 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 আছে, ভিতরে আছে গো। বাড়া তোর আই। টুনটুনি মা বাদনামে করছো কেন? আরে টুনটুনির মা, এই মারবো তো। কাঠের বোতলের মতো দাঁড়িয়ে থাকো, কাঠের বোতলের মতো। সিনেমা সেই চলছে, সিনেমা সেই চলছে, সিনেমা সেই চলছে। বলে দে টাকাটা, টাকা। টাকা তোরা খেয়ে রে বাবা, তোরা খেয়ে বাপ। টাকাটা দে। আরে বাপ তোরা খেয়ে রে। ঘন মনা। শুয়ে গেল, শুয়ে গেল, শুয়ে গেল, শুয়ে গেল, শুয়ে গেল, হ্যাঁ শুয়ে গেল। দরকার পড়লে কাকু একে মামি বানিয়ে লাও, কিন্তু হামাকে আর মারিয়েন না। ছাড়বি না, পা ছাড়বি না, ছাড়বি না, ছাড়বি কি ছাড়বি না? মামে একটা ইট চালাও, ইট চালাও, মার্ডার করে দেবো। টাকাটা যাবি? গয়না দিবে, গয়না পারবেন না, ওকে ধরতে পারবেন না। ওঠ, উঠবি না? জয় কালী। জয় কালী। তোমাদের সঙ্গে সঙ্গ দিচ্ছি। হ্যাঁ বাপ টাকাটা দে। টাকা, টাকা নাই বাপ। হ্যাঁ কি বললি? টাকা নাই, টাকা নাই, টাকা নাই বাপ। কাকে দিচ্ছিস? টাকা নাই বাপ, টাকা নাই বাপ। টাকা নেই? টাকা নেই। জয় কালী। আছে বাপ, আছে, আধিকার করিও না বাপ, আছে, আছে বাপ, দে। আছে। আদি কত লাখ টাকা আছে? 3 লাখ। সত্যি আছে তো? যদি তো। 1 টাকা কমে যায়, না বাপ, 3 লাখ। যদি 1 টাকা কমে যায়, নে বাপ, নে বাপ।
8 টাকাটা দে। কোথায় নুকে রেখেছিস? আর নাই বাপ, নাই নাই বাপ, নাই নাই বাপ, নাই বাপ, আর নাই বাপ, আর নাই বাপ, এই আর নাই বাপ। পুড়িয়ে দে। তোর বউ কি করলো? বাপ, ডাকাত নাই 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 বাড়িতে নাই ডাকাত ডাকাত নাই গো সোং দিচ্ছি সোং তোমাদের সঙ্গে হ্যাঁ বাপ, আরেকটা কে কুড়াবে? তোর বাবা? হ্যাঁ বাপ, এগুলো আমার টুনটুনির মা। না, 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 না। নে বাপ, নে বাপ, নে। ওটা একটা সম্মান ব্যক্তি ও লোক আর মাইরে দিচ্ছেন গো ও, আরে বাপ, শোন বাপ, এদিকে আয়, আরো কিছু আছে তোর কাছে। বাপ, বাপ, আর নাই বাপ। হাতে তুলে দে। হাতে তুলে দেবে না? আমি জানি না হাতে তুলে দেবে কি না। জয় কালী! এই, কালী কি চলে আসবে এখানে কালীকে ডাকছে। হ্যাঁ? না, না, আর কি বলবো বললি? না, আর বলবো না কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে থাকবি। না না লাগে কাঠের পুতুলের মতো হারামজাদা। আই এটা তোমার আজকে নিয়ে এলাম নে বাপ, নে বাপ। তোর বইয়ের হাতে নেব। ওরে টুনটুনি, ওরে আমার হাতে নিবে না, তোর হাতে নিবে রে টুনটুনি রে, যাও টুনটুনি, ওরে টুনটুনি, টুনটুনি রে। দে যা, দিবি না? জয় কালী! মেয়ে মানুষকে মারতে হয় না কাকু ছেড়ে দে। হ্যাঁ? মেয়ে মানুষকে মারতে হয় না আর মেয়ে তোর মানুষকে কি মারতে হয়। বলিস? ওটা আমার মা- শোন, চলে যাচ্ছি। হ্যাঁ চিৎকার চেঁচামেচি করবি না। আচ্ছা যদি করেছিস আচ্ছা তো জীবনটা শেষ করে ফেলবি। আচ্ছা চলো দাদা, গর্দন থেকে মাথাটা আলাদা হয়েছে, আচ্ছা কথাটা মনে রাখি। আচ্ছা রান! আচ্ছা রান! কেটে দেবে আর বলবো না যাও বাবু জয় কালী! বলবো না কাউকে বলবো না চলে দাদা। মোথাবাড়ির পুলিশকে পাঠা রে মাথাবাড়ি যাবি? তুই যাবি? হ্যাঁ? কেউ যাবে না জয় কালী! আর মারিয়ে না আর মারিয়ে না গরিবের ছেলে কখন দম ছেড়ে দেবো কেস হয়ে যাবে আপনার কি? কেস তোমার হবে না তুমি মেরে ফেলে আমার বাপ দাদার কেস হবে কাকু চলে গেলাম। চলো দাদা। যাও, যাও। ও, টাকা! টাকা মাকে লাল্লি ছুটে যাবে তোমার সমান বডি করতে দরকার পড়লে ঠেকা মারবো তোমাকে যাও। দেখাচ্ছি ওটা বলছি গো। হাট, ঢুকে যাবে। যাও। ও মামি ওরে মামি মামি বলে ডাকে মামাকে ছাড়ে না মামি এসো মামা আসো আসো গো আমি এদিকে থাকি দাদা এসো দাদা, এসো। আজ উচিত শিক্ষা দিয়েছি ওই করে মহাজনকে। তোরা কোথায় বলে গেছিলিস রে? তাই দাদা এসো, হ্যাঁ। এই নদীর বুকে এক হ্যাঁ। পাশে বসে হ্যাঁ, হ্যাঁ। দুই ভাই আমরা হ্যাঁ। সমান ভাগে ভাগ করে নেব। আরে কত দুঃখ দিবি তুমি আমার জীবনে। এই গন্ধ কিসের রে? তাই তো গন্ধটা কিসের? হ্যাঁ? কি তোমরা তুমি তোমরা কি আমরা দুই ভাই, দাদা ধনা আমি মনা। রমনা হ্যাঁ, তোমরা আমায় ছেড়ে দাও আমার ছেড়ে দাও ছেড়ে দেবো। অপরূপ। না না পারবো না আমি যেতে।
জৈবন যতই আমার পাগল করতে এসো। যাবো না আমি হ্যাঁ? আমি বিয়ে করতে পারবো না। তুই হয়তো জানিস না আমরা ডাকাত। প্রয়োজন মধ্যে চর পূর্ব করে তোকে বিয়ে করব। মানা বলো দাদা, আমি বিয়ে করব। না আমি করবো। আমি 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 ওই, ওই, আয়! তোর বড় দাদা আমি না? জানি দাদা। তারাও ধরাবো না। তোমরা হচ্ছে দুইজন, আমি একা। আমি কাকে বিয়ে করবো? আমাকে। বিয়ে করতে গেলে আমি একজনকে বিয়ে করবো। আমাকে কে? এইভাবে হবে না। তাহলে তোমরা দুই ভাই মিলে রন করো, হ্যাঁ? যেই জয় হবে আমি তার সঙ্গে বিয়ে করব। তাই বুঝে মানা বলো দাদা। একটা সামান্য সুন্দরীর জন্য তুই আমার সাথে রান করবি? ছোটবেলা থেকে যেদিন পিতা মাতা হারিয়ে যায়, অস্ত্র হাতে তুলে দিয়েছিলে তুমি। হ্যাঁ। সেই অস্ত্র শিক্ষা পারদর্শী হবে। প্রয়োজন হলে এই সুন্দরীর সাথে আমি তোমার সাথে অস্ত্র ধরতে পারছি। আচ্ছা, তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হই। এই যদি হয় হ্যাঁ? এসো দাদা।